আছে যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা। মাংমাদাবাতি তাদিবাদাকরান্তে প্রকৃতির তাদর্শনা ভাখায়েত সদা বেদা শাস্ত্রে শ্রীতা। আমির হামজার বিবি তখন চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলেছিল, তোমাদের ভেতরে কি মানবতা না? এমন ময়নের তারা ফুটেছে আলাওয়ালা, তোমাদেরই বংশের, তোমাদেরই রক্তের একটা সন্তান। শুনলাম নাকি বেঈমান আবু জেহেল আমল করে সেই ছেলেটাকে মেরেছে। আমার দাসীটা সকালবেলায় পানি আনতে গিয়ে দেখে এসেছে তার পাশে কোনো প্রতিবেশী নাই, তার কোনো আপনজন কেউ নাই। রক্তের বন্যা বয়ে গেছে, যার রক্তের কারণে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গেছে। সেদিন আমির হামজা খাবারের লোকমাটা নামিয়ে দিয়ে বিবির চোখের পানিটা মুছিয়ে দিয়ে দৌড়ে গেছে। বেঈমান আবু জেহেলের ঘরে দরজার সম্মুখে দারুন নাদওয়াতে হাজির হয়ে বেঈমান আবু জেহেলের চোখের মুঠি ধরে দেওয়ালে ঘা বেড়েছে। পাথরে আঘাত করার পরে বলেছে, আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার রাসূলুল্লাহর প্রতি এতটুকু আঁচড় দাও, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। বেঈমান আবু জেহেলকে ধমক দিয়ে আল্লাহ রাসূলকে খুঁজে বেড়াচ্ছেন। তখন দয়া রাসূলকে কাবার ভিতরে নিয়ে এক সাহাবায়ে কেরাম নবীর আশিক মাথার উপরে হাওয়া করছেন, রাসূলুল্লাহকে আদর করছেন। আল্লাহ রাসূল পুরুর মধ্যে শুয়ে আছেন। তখন কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে যখন কেউ নাই, আমির হামজা আপনার চাচা আপনাকে ভুলে যায় নাই। আল্লাহ রাসূল শুয়ে আছেন, আমির হামজা পা পা করে এসে বলছেন, আব্বু, তোমার খুব কষ্ট হচ্ছে বলো? তুমি খুব কষ্ট পাচ্ছ বলো? তোমার আব্বা নাই তো কি হয়েছে? তোমার মা নাই তো কি হয়েছে? আমি তো আছি, চিন্তা করো না। না না, তুমি মন খারাপ করিও না। তোমাকে মেরেছে বলে বেঈমান আমি মেরে এসেছি। তুমি যতদিন আছো তোমার পাশে আমি ততদিন আছি। তোমার চিন্তা নাই, আমি যতদিন থাকবো তোমাকে রক্ত দিয়ে তোমাকে আগলে রাখবো। আল্লাহ রাসূল উঠে বসে চাচার হাতটা ধরে বলেছিলেন, চাচা, তুমি আমাকে এত ভালোবাসো চাচা, তুমি আমাকে মহব্বত করো, তাই চাচার চোখের পানিটা মুছিয়ে দিয়ে খাবারের থালা সরিয়ে তুমি বেঈমান আবু জেহেলকে মেরে আমার কাছে ছুটে এলে চাচা। কিন্তু হাসরের কঠিন ময়দানে তোমার গলায় গামছা দিয়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তোমার যদি ঈমান না থাকে চাচা, সেদিন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আপু কি করা লাগবে বলো? আল্লাহ রাসূল হাতটা বাড়িয়ে বলেছিলেন, চাচা শপথ গ্রহণ করো আর পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আজ থেকে হারামকে হারাম বলে ত্যাগ করে দাও, হালালকে হালাল বলে গ্রহণ করে দাও, আমি যা বলবো তা গ্রহণ করে নাও। তুমি আজকে কালেমা পড়ে ঈমানদার হচ্ছ, কাল হাসরের ময়দানে তোমার হাত ধরে আমি হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে চাও, তোমরা যদি মানুষের মতো মানুষ হতে চাও, পৃথিবীতে যদি সফল কাম হতে চাও, আখিরাতে যদি নাজাত পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেখায় তা তোমরা দেখে নাও, নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা দেখাবে যা শোনাবে তা তোমরা দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা হতে নিষেধ করে দেয় তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
ঘোষণা আমার নবীর গোলামি করে জিন্দেগি পার করবে যারা নবীর তাবেদারি করে জিন্দেগি অতিবাহিত করবে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ঘোষণা ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ পাকের ঘোষণা বান্দাকে জান্নাতে দেব জান্নাতে বান্দা যা চাইবে তাই দেব বান্দার জন্য নিয়ামত সাজিয়ে রেখেছি আমার বান্দা হবে যারা তারা পাবে জান্নাত বেঈমান কখনো পাবে না আমরা কার বান্দা বলেন কার বান্দা বাপের তিনটি ছেলে বিয়ে হয়েছে বাপের তিনটি ছেলে বিয়ে হয়েছে বাপ চায়ের দোকানে বসে আর বলে আমার বাড়িতে একটাই মাত্র বৌমা ছোট বৌমা ওর মতো আর কেউ হবে না সকালবেলায় ঘুম থেকে ওঠে তো বৌমা খাবারটা টিফিনটা দেয় 10টার সময় নাস্তা বানাইয়ে শ্বশুরকে দেয় দুপুরের সময় গরম পানি করে শ্বশুর গোসল করিয়ে দেয় জামা কাপড় পরিষ্কার করে দেয় তো শ্বশুর তখন গর্ব করে বলে বৌমা আমার একটাই আসলে বৌমা কটা তিনটা আর দুটো বৌমা ফুলে বেলুন খোলা হয় শ্বশুর আমাদেরকে দেখতে পারে না দেখতে পারবে কি করে শ্বশুরকে ভালোবাসো শ্বশুরের সেবা করো করে না বাবাজিরা ভাইরা আমার সবাই নিজে নিজে দাবিদার আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ বলো আল্লাহ আমরা কেমন বান্দা আমরা কি বান্দা হতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন আমার বান্দা হলো তারা যেখানে ইবাদতের সময় পাবে ইবাদত করে আল্লাহকে রাজি করবে তারা নামাজের সময় হলে নামাজ পড়বে তারা মাঠে পড়বে ঘাটে পড়বে বাজারে পড়বে দোকানে পড়বে আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা কোন নেবে যারা আমার বান্দা হলো তারা বিবিকে পেট বার করিয়ে ব্যাংকের পঞ্চায়েতে পাঠাবে যারা সবাই তো দাবিদার আমরা আল্লাহর বান্দা আরে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ বলেন আসলে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন বান্দার কোনো ভয় নাই কোনো ফিকির নাই আগে বান্দা হও মুত্তাকি হও পরহেজগার হও মুত্তাকি হও আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আরে ছাত্রটা ভয় করে মাস্টারকে কেন ভয় করে জানো মাস্টারের সামনে ছাত্রটা অন্যায় করে না কারণ মাস্টারের কাছে বেতের বাড়ি খেতে হবে ছেলেটা বাবার সামনে অন্যায় করে না বাবা মায়ের সামনে অন্যায় করে না কারণ বাপ মায়ের কাছে মার খাওয়া লাগবে বাবা ছেলেটা ভয় খায় ছাত্রটা মাস্টারকে ভয় খায় আমরা আল্লাহকে যদি ভয় খেতাম সুদের কারবার করতে পারতাম বাজারে গিয়ে লটারি কাটতে পারতাম ছেলের বিয়েতে মোটা টাকা পণ নিতে পারতাম বলে আল্লাহ তো কাছে নাই ভয় কেমনে করব আল্লাহ পাক বলে বান্দা আসমানে খোঁজো আল্লাহ মসজিদে খোঁজো আল্লাহ মন্দিরে কি আছে না না আমি আল্লাহ তোমার নিকটে আছি তুমি কি দেখতে পাও না ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ তোমার নিকটে আছি আল্লাহ কতটা নিকটে তোমার রথটা যতটা নিকটে আমি আল্লাহ আছি হিন্দুদের বেদে লেখা আছে এই কৌলগত প্রায় জনসু পরধর্মনি ধর্মন্তনাই শাতেন ভগবান বদর্শতি ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি আল্লাহ আল্লাহ তোমার নিকটে আছি আল্লাহ কতটা নিকটে তোমার রথটা যতটা নিকটে আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি হিন্দুদের বেদে লেখা আছে এই কৌলগত প্রায় জনসু পরধর্মনি ধর্মন্তনাই শাতেন ভগবান বদর্শতি ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি
এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আব্বা জান, সোনার চাঁদ বন্ধুরা, হিন্দুদের বেদেও লেখা আছে যিনি মহান প্রতিপালক হবেন, তিনি সৃষ্টিকর্তা হবেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবেন, তিনি নিরাকার হবেন, তার কোনো মূর্তি নাই। আল্লাহ মাতবা শান্তি ইয়া আসামতি উপস্থিত, সেই মহান প্রতিপালকের কোনো আকৃতি নাই, তার কোনো মূর্তি নাই। যারা পণ্ডিত হয় বামন হয় তারা জানে ঈশ্বরের কোনো আকৃতি নাই, তবে তারা সেই পূজা করে কেন? কারণ তারা জানে এই পূজা অর্চনা না করলে পেট চলবে না, আর সত্য কথা বলে দিলে পায়ের নিচে মাটি থাকবে না। বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং কালিদাং ধর্মভাগং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগদাং নাম জলচর নাম। বেদে লেখা আছে তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি কখনো খান না। লা ইলাহা হরুতি পাপম ইল্লু ইলাহা পরমপদম পদারেন্দ্র মহাশরীন্দ্রাম, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেন না, তিনি এমন পারে না। কেউ বলে ব্রহ্মা, কেউ বলে ভগবান, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর, কেউ বলে গড। না না, একটু খেয়াল করে দেখো, ওদের বিবি বাচ্চা ছিল, সংসার করেছিল, খাবার খেয়েছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তিনি খান না, ঘুমান না, তিনি তার কোনো বিবি নাই, বাচ্চা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারে না। একটু আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। এখন তো জোরে বললে আস্তে হয়, আর আস্তে বললে জোর হয়। জামানার সময় এখন সব অন্যরকম। কিছু মানুষ বলে জামানা খুব খারাপ, বাপ জামানা খুব খারাপ। আগে দেখেন আগেকার মানুষগুলোর দিকে তাকা, আগেকার বৌমারা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না, আর এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ির জোরে কথা বলতে পারে না। ভুল বলছি বোধহয়। আগে যখন ছোট ছিলাম আলেম ওলামা দেখলে পরে ভয়ে লুকিয়ে যেতাম, আর এখন আলেম ওলামা দেখলে পরে তোমার ছেলে নাতি পোতাগুলো সিটি বাজায়, আদব কায়দা করে। আগেকার মহিলারা ঢালা ঢালা পোশাক পরতো, উঁচু নিচু বোঝা যেত না, আর এখন বেহায়া বেলজ্জা বেশরমের মহিলারা এমন পোশাক পরছে যে ভেতরকার সুন্দরবন পর্যন্ত দেখা যাচ্ছে, কোন জায়গায় কি আছে সব দেখা যায়। আপনি ভাবছেন আমি দেখবো না, আপনাকে দেখিয়ে ছাড়বে। দেখ লজ্জা শরম আছে, হায়া আছে বলছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষগুলো বদলে গেছে, বদলায়নি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট কাটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি নাই এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিশ জড়ি না। মানে পিছন দিক দিয়ে দেখে মনে হবে পুরুষ মানুষ, চুলটা যেমন, চলন যেমন, কিন্তু সামনের দিকে যখন দেখবে কিছু কিছু বুঝে যাবে না না এটা মহিলা, এ তো বেহায়া। ট্রেনের সিটে বসে আছি আর আমার মুখের সামনে দাঁড়িয়ে আছে, দাদা সরে দাঁড়ান একটু, পিছনটা আমার মুখের কাছে দিয়ে না, সরে দাঁড়ান, দাদা বলবেন না। দিদি দাদা লয় তো,
হায় হায় হায়, বেহায়া বেশরম চুয়ার মারি মারি দম ঢুকলাতে মতো মুসলমানের মেয়েরা এই রকম পোশাক পরে, বাপ কিছু বলে না, মাও কিছু বলে না। বাপ মা তো ওই রকম বলবে কি করে? ওতে ছেড়ে দিয়েছে। এই মুন্সিটোলায় জলসা করতে এসেছিলাম, জলসাতে বোধহয় 200 লোক আর 5000 লোক মেলা তারাই ঘুরে বেড়াচ্ছে। মানে যে 2 বছরের বউ যার মারা গেছে সে বলেছে আজকে দিনে 2 বছরের সব পূরণ করে নিলাম। কচি বুড়ো থাবড়া থুবড়ি হায় হায় হায়, রাতের বেলায় শুয়ে আছি তো পাশের ঘর থেকে একজন মহিলা ফোন করছে যে আজকের ওরসে একটা দেখে শুনে লে, একটা মাল দেখে শুনে লে, আজকে যদি না পছন্দ করতে পারবি, আজকে যদি না বুঝাতে পারবি তো জীবনে বিয়ে হবে না। ও জলসায় ওরসে আসে নাই, ও মাল বিয়ে করার জন্য বিয়ে দেখতে এসেছিল। হ্যাঁ গো, আফসোস লাগে, লজ্জা লাগে, শরম লাগে। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সমস্ত জলসা ওরসগুলোতে এত পরিমাণে নোংরা হয়, কোনো বন্ধু কিছু বলার নাই। এই যে হায়দার নাম শরীফ পড়ছিলেন, কত সুন্দর ভালো লাগছিল। কিছুদিন আগে একটা ভিডিও জেনে থাকবে তোমরা, বড় ভাইরাল, ওই সাব্বির বরকতি তার নাম, আর নেকাবত করছিল কাফিল আম্মাদ, কাফিল আম্বার, যেমন নাত খান তেমন সঞ্চালক, আলী 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 ভাইরাল, কিছুই নাই, নাতের কিছুই নাই। যোগ্য একজন মুফতি যখন প্রতিবাদ করে তো সাধারণ আম পাবলিক সহ ওই সঞ্চালক কাফিল আম্বার সাবির বরকতি হতে বলেছে। তো মূর্খ ওই সঞ্চালক কাফিল আম্বার তখন বলছে যে সাবির বরকতি যখন আছে তা আপনার আসার কি দরকার, আমার দরকারই ছিল না আসার। জাহিল গুনাহগারে, মানে সুন্নিয়তকে ধ্বংস করে দিচ্ছে। এ বাবাজিরা, ভাইরা, আমার বন্ধুরা, আমার সচেতন হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। ওই সমস্ত নাত খায়, এই সমস্ত বক্তাদের 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে আমি জলসা করে 2-4টা নাত করিয়ে মনে মনে ভাবে আমরা সব জান্নাতি হয়ে গেলাম। কিছু কিছু নাত খা বেরিয়েছে, আবার গানের সুরে নাত করছে, আর জনতা যুবক দারুণ হচ্ছে বাবু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কচু হচ্ছে, সব তো হারাম জিনিস। বলো, সচেতন হওয়া লাগবে মুসলমান বাবারা, ভাইরা আমার। ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আমার বান্দা হবে তারা, আর বান্দাদের কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। মুত্তাকি বান্দা হবে, ঈমানদার বান্দা হবে। আমি আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কোনো চিন্তা নাই। আর আমি আল্লাহ পাক সবচেয়ে আদর করে সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানাইলাম। যখন আমি আল্লাহ আদমকে বানাতে গিয়েছি, আমি আল্লাহ আদমকে বানাইবো, আদমকে বানাইতে গিয়ে ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, আমি আল্লাহ আদমের পক্ষে দাঁড়িয়েছিলাম। বাধা দিয়েছিল কারা? ফেরেশতারা বলেছিল, আল্লাহ এ আদম আপনি বানাইয়েন না, মানুষ বানাইয়ে ঝামেলা আর বাড়াইয়েন না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ফেরেশতাদের বলার বোঝানো এটাই ছিল, ও দয়ার মালিক আল্লাহ, আদম করে মানুষ আপনি বানাইছেন, সোহাগ দিয়ে মানুষ আপনি বানাইছেন, এ সংসার করবে, দুনিয়া করবে, নিজের বউ থাকা সত্ত্বেও পরের বউয়ের দিকে নজর দেবে। আপনি সোহাগ দিয়ে বানাইছেন মানুষকে, পরের পেটের হাত ধরে নিয়ে পালাবে। আপনি আদর করে মানুষকে বানাইছেন, সুদের কারবার করে পেট মোটা করবে। আপনি আদর করে মানুষ বানাইছেন, আল্লাহ হারাম থেকে বাঁচবে না, হারাম তারা খাবে না, দাড়িতে ওজনে কম বেশি দেখবে না, দুধে তারা পানি মিশানো বন্ধ করবে না। আল্লাহ আপনি মানুষ যেন বানায়েন না। আল্লাহ পাক আদমের পক্ষ
পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন নি আলামু মালা তালামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদমকে বানাইলেন, বড় সোহাগ দিয়ে বানাইলেন। আমরা আদম সন্তান, আমরা হলাম মানুষ। যার পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ, আমার মানুষ বানাইছি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, কত আদর করে বানাইলেন আল্লাহ। আসমান বানাইলেন আল্লাহ, জমিনটা বানাইলেন, রং রঙের পাখি দিয়েছেন। নীল দরিয়া, কত দরিয়া সাগর আছে আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের মালিক আমি আল্লাহ, আসমানের রহমতুল রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমতুল রাসূলুল্লাহ। রঙের পাখি দিয়েছি, রব হলাম আমি আল্লাহ, তার রহমতুল রাসূলুল্লাহ। মাসের রব হলাম আল্লাহ, মাসের রহমতুল রাসূলুল্লাহ। বারজাকের রব হলাম আমি আল্লাহ, বারজাকের রহমতুল রাসূলুল্লাহ। রেখের রব হলাম আমি আল্লাহ, রেখের রহমতুল রাসূলুল্লাহ। সর্ব জায়গায় সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার হাবিবের সাক্ষাতে বানাইছি। আর আমি আল্লাহ নবী পাঠাইছি মানুষের জন্য, মানুষের জন্য নবী পাঠাইয়া ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ মুআক্কালাম উম্মতে মুহাম্মাদের জন্য কুরআন দিলাম। আমি আল্লাহ কুরআন দিলাম যেন তোরা মানুষ হয়ে আসতে পারিস। আমি আল্লাহ তোরা মানুষ বানাইছি যেন তোরা মানুষ হয়ে আসতে পারিস, জানোয়ার যেন না হয়ে যাস। এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর এসেছেন, প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। মুজিজা নবীগণরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মুজিজাগুলো সব হারিয়ে গিয়েছিল না ছিল। নবীরা চলে গেছেন, মুজিজাও একে একে চলে গেছে। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসতেন। ওই সিংহাসনে এক চোখের পলকে 1 মাসের রাস্তা অতিক্রম করে যেত, আবার চোখের পলকে 1 মাসের রাস্তায় তিনি ফিরে আসতেন। সুলাইমান নবী নাই, ওই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন পৃথিবীর জমিনে আছে। তবে আজ পৃথিবীর কোন পালোয়ান যদি ওই সিংহাসনে বসে, সিংহাসন কি আর উঠবে? কথা বলেন না কেন? এ বাবাজিরা ভাইরা আমার, মূসা নবী কালিমুল্লাহ, মূসা নবী পৃথিবীতে ছিলেন, আল্লাহ তাকে মুজিজা দিয়েছিলেন। আল্লাহ তার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠিতে আঘাত করতো, লাঠিটা কি হয়ে যেত? কি হতো? সাপ হয়ে যেত। মূসা নবীর লাঠিটা আজ মিশরের লাইব্রেরিতে রাখা আছে। মূসা নবী পৃথিবীর জমিনে নাই। আজ পৃথিবীর কোন পালোয়ান যদি ওই লাঠিটা ছেড়ে দেয়, আর কি সাপ হবে? মূসা নবী নাই, তার মুজিজাগুলো নাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের চেহারায় ফুঁক দিত, কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু মানুষের গায়ে হাত বুলিয়েছিল, মৃত্যু মানুষ জিন্দা হয়েছিল, কুম ইজনিল্লাহ বলেছিল। ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, আল্লাহ উঠিয়ে নিয়েছেন তারে। কোন ঈসা নবীর অনুসারী যদি বলে ওই রকম দোয়া করে ফুঁক মারবো, মরা মানুষ কি জিন্দা হবে? ঈসা নবী পৃথিবীর জমিনে নাই, তার মুজিজাগুলো পৃথিবীতে নাই। এ বাবাজিরা ভাইরা আমার, আমাদের চর্ম চোখ থেকে দয়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে আড়াল হয়েছেন, চর্ম চোখ থেকে আড়াল হয়ে আছেন, পর্দা নিয়ে আছেন। আল্লাহ পাকের নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো আল কুরআন। এই কুরআন নবী নাই তো কুরআন কি হারিয়ে গেছে? কুরআন কি হারিয়ে গেছে? না না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
সর্বশ্রেষ্ঠ কালাম এই কোরআন কোনদিন হারিয়ে যাবে না। পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা, পৃথিবীর কোন রাজনৈতিক নেতারা যদি তারা ষড়যন্ত্র করে পৃথিবীর সব কোরআনগুলোকে নদীতে ভাসিয়ে দাও, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআনগুলোকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, বলো কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। ওই বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস হিন্দু ঘরের শিল্পী, সে একটা গান বলে গেছে, বড় ভাইরাল কোরআন নিয়ে গান। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস ওই আগুনেরতে, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান বাবার ভাইরা, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, গরু ছাগলের জন্য আল্লাহ কোরআন দেন নাই, মানুষের জন্য কোরআন। মানুষ কোরআন পড়বে, ওর নানি বললে 4 খতম দেবে, ওর দাদু বললে 6 খতম দেবে। এই জন্য কি আল্লাহ কোরআন পাঠিয়েছে। রমজান মাসে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করবে, তার পিছনে আমরা নামাজ আদায় করব। আল্লাহ খতম তারাবির জন্য কোরআন দিয়েছে। কিসের জন্য আল্লাহ কোরআন দিল? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই জগৎবাসী জানো না আমি আল্লাহ কোরআন পাঠাইলাম গোটা বিশ্বের মানব জাতির জন্য, মানুষ তৈরির জন্য এক মহান কিতাব। লা ইয়াসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। আর বেঈমান শয়তান আহলে হাদিসরা বলছে নাপাক পাকের কোনো ব্যাপার না, সর্ব অবস্থায় কোরআন ছুঁইতে পারবে, অসুবিধা হবে না। যারা বলে নাউজুবিল্লাহ, আহলে হাদিস যারা, ওরা বলছে পাক না পাকের ব্যাপার না, যে কেউ কোরআন পড়তে পারে, কোরআন ছুঁইতে পারে। এ বাবাজিরা, ভাইরা আমার, ও মুসলমান তরুণেরা, যুবকেরা, কোরআন পড়ে কোরআন বুকে নিয়ে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা মুসলমান ঘরের ছেলেরা কোরআন পড়বো না, বিএড করো, ডিএড করো, বিটেক করো, আইটিআই করো, তবে আপনাকে বলি সবার আগে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। নবী আমার বলেন তালাবুল ইলমি ফরিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটা নর ও নারী, কালো হোক কিংবা ফর্সা, আরবি হোক কিংবা বিহারি, বাঙালি হোক কিংবা গুজরাটি, উঁচু হোক কিংবা নিচু, কোনো ভেদাভেদ নাই। যে দলের যে মতের হও না কেন, কোরআনকে আঁকড়ে ধরে নাও। এই হলো সেই কোরআন, যে কোরআন তোমাকে মানুষ বানিয়ে দেবে। কোরআন শেখায়, ছেলে মেয়েদের কোরআন শেখায়। কোরআন আমরা শেখাবো না, আর ছেলের কাছে মোবাইল দেওয়া বন্ধ কিন্তু করব না। আর বড় হয়ে ছেলের কাছে দুমুঠো ভাত পাবো, এ বেটা আর আশা যেন করিও না, আর আশা করিও না যে ছেলের কাছে ভাত পাবো। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা, বোনেরা, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করছো যারা, তুমি বাপ হয়ে তোমাকে বলি আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 সূরা নাম সূরা তওবা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু নিqtaraftumuha।
তোমরা ইউটিউব করছো তো খুচখুচ করছো কেন? আমার ওই ভাইটা আছে গরিব নওয়াজ চ্যানেল वाला আমার ভাই, হ্যাঁ এই দেখেন গরিব নওয়াজ ইন্ডিয়া, মহব্বতের মানুষ, একটু শান্ত হও তোমরা, কুচাকুচি করিও না। হ্যাঁ ইউটিউব করছো, সুন্নিয়তের প্রচার করো, মেহনত করো, শ্রম দাও, তবে জীবনে কোনো আলেমের পিছনে খোঁচা মারিয়ে তাকে ডাউন করার চেষ্টা করিও না। কোনদিন কাউর বিরুদ্ধে ইউটিউবে ফেসবুকে পোস্ট করিয়ে নিজেকে ভাইরাল করে দুমুঠো ইনকাম পাওয়ার আশা রাখিও না। সুন্নিয়তের কোনো খারাপই চাইও না। করছো, রুজির ব্যবস্থা করে দিয়েছে, করো, মেহনত করো, শ্রম দাও, আজকে না কাল হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকজন ইউটিউবার আমার খাড়া করে দেয়, বসিরহাটের দিকে আছে, দিল্লির দিকে আছে, কবে আসবেন, কবে দেবেন, কবে আসবেন? বাবাজিরা ভাইরা আমার, তোমাদের কাছে অনুরোধ করি, আমি যে বেদ কুরআন অনেক কমিয়ে দিই, নতুন করে স্টাডি করি না। কারণ কি জানো, তোমাদের চলনে এরা জলসা রেকর্ড করে, গোটা জলসা রেকর্ড করে বেদ কুরআন গুলো নিয়ে সংস্কৃত ভাষাগুলো সামনে ভাই সামনে সামনে দিয়ে দেয়, মানুষ শুনি বলে সালাম মৌলভী বেদ কুরআন ছাড়া কুরআন জানা না, কি রে ভালো লাগে না, অনেক কথা শুনতে হয় আমার। ইউটিউবার যারা সুন্নিয়তের কাজ করো, মেহনত করো, শ্রম দাও। শ্রীপুর খানপাড়া গ্রামের এই মাহফিল আল্লাহ পাক কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আরে বেঈমানরা জাহিলরা মূর্খরা বলে যে সুন্নি মৌলভীরা জীবনী ছাড়া কোরআনের আয়াত করতে পারে না। আর আমাদের এটা দুর্বলতা, সালা 15 দিন ধরে জীবনী করছে, 15 দিন ধরে জীবনী করছে, যে 15 দিন পরে বলছে আদম নবী থেকে জীবনী শুরু করেছিলাম, এই সব আদম নবী জান্নাত থেকে এলো, এখন দুনিয়া সংসারই করতে পেল না, 15 দিন কেটে গেল, হায় হায় জীবনী চলছে, মিথ্যা মিথ্যা মিথ্যা, কত কিচ্ছা কাহিনী। জীবনী বন্ধ করা লাগবে। জীবনী দিয়ে সমাজের উন্নতি হয় না, শুধু নাচ দিয়ে সমাজের উন্নতি হয় না। নাচ রুহের খিদে, জাস্ট রুহের আনন্দ দেয়, আত্মার শান্তি দেয়। একমাত্র জলসা ওয়াজ বায়ানের মাহফিলে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়। হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জীবনী বন্ধ করা লাগবে। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহ পাক জানাই, ওগো নবী আপনি বলে দেন, তোমরা বাপ মাকে ভালোবাসো, ছেলে মেয়ের হক আদায় করো, ছেলে মেয়েকে ভালোবাসা দাও, ব্যবসা করো, আমি আল্লাহ ব্যবসা করতে মানা করি নাই, চাকরি বাকরি করো, আমি আল্লাহ মানা করি নাই, চাষাবাদ করো, আমি আল্লাহ মানা করি নাই, আমি আল্লাহ পাক জানাই, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি। চাষাবাদ করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহকে কখনো যেন ভুলে যাবি না। আমি তোরে আদর করে মানুষ বানাইছি, আর তুই আমার বান্দা। বান্দা হবে যারা আমি আল্লাহকে, আমার রাসূলকে ভুলবে না তারা। যখন আমি আল্লাহকে ভুলে যাবি, আমার রাসূলুল্লাহকে ত্যাগ করে দিবি, কুরআন থেকে যখন দূরে সরে যাবি, আমি আল্লাহ পাকের ঘোষণা, আপনার বিবি থাকবে কাছে, গায়ে আর হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আপা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, যেখানে যাবি বেইজ্জতি হবি, কোন জায়গায় সম্মান তোরা পাবি না। আর আমি আল্লাহ এমন এমন বালা দেব, রোগ দেব, ডাক্তারের রোগ খুঁজে পাবে না। যখন আমার রাসূলকে
ভুলে যাবি, লাঞ্ছিত অপমানিত হবি, ইজ্জত তোরা পাবি না। আমার জীবনে আজ পর্যন্ত কম বেশি 17 জন অমুসলিম থেকে মুসলমান হয়েছে। 17 জন বলি না কোন জায়গায় আমি বলি না আল্লাহ মাফ করুক, আমার দ্বারাই আমার নিজের কোনো পাওয়ার নয়, আমি কোনো আল্লামা নই, আমি কোনো মাওলানা নই, আমি কোনো মুফতি নই, আমি কোনো মুহাদ্দিস নই। বারবার মানা করি আমার নামের আগে মাওলানা লিখিও না, আল্লামা লিখিও না, আমি বড় বড় হুজুর নই, আমি কোনো মুফতি নই, আমি কোনো মুহাদ্দিস নই, আমার কোনো ইলম নাই, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ চালাই তাই দেহটা চলে, আল্লাহ চালাই আল্লাহ বলাই তাই বলে, নিজস্ব কোনো পাওয়ার নাই। বাবাজিরা ভাইরা আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সাথী মানুষেরা, আল্লাহ পাক হিদায়াত দিয়েছে, মানুষকে বুঝিয়েছি কম বেশি 17 জন। আজকে 2024 এর নভেম্বরের 16 তারিখ 16 তারিখ পড়ে গেল। জি হ্যাঁ, এই আজকে ইউটিউবারদের সামনে বলে দিয়ে গেলাম, আল্লাহ মাফ করুক, আমরা সুন্নিয়াতের উলামা যারা, বক্তা যারা, আমরা ঠিকমতো মানুষের সামনে ইসলামটাকে তুলে ধরতে পারি না। তাই তো মুসলিমটাকে ঘৃণিত কোন একটা ছেলে যদি ওয়াহাবি হয়ে যায় তাকে ধরে জানানোর মতো ক্ষমতা নাই, কিন্তু গলাবাজি করার ক্ষমতা ভালো আছে, ফতোয়াবাজি করার ক্ষমতা ভালো আছে। হারাম, ওর সাথে চলা হারাম, ওর সাথে খাওয়া হারাম, ওর বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া হারাম। খবর নিয়ে দেখা গেল তার ছেলের বিয়ে হয়েছে ওই বাড়িতে। মুন্সিতলায় যদি মুফতি সাহেব ফতোয়া দেয় যে মুন্সিতলার ওরসেরা এসেছে বাবা, মহিলারা মাজারে প্রবেশ করিও না, হারাম, মাথাটুকে সিজদা করিও না, নাজায়েজ, হারাম, চলবে না, তো মুফতি সাহেবের মুন্সিতলার মাজারে ওরসের দাওয়াত হবে না। তাই তো ফতোয়াটা ওই মুন্সিতলায় দেব না, শ্রীপুরে দেব, কারণ আবার দুবার আমাকে আসতে হবে, ঠিক কি না বলো? শ্রীপুরের মানুষ আমাকে ছাড়ে না, বলে যে হুজুর আবার আসতে হবে, আবার আসতে হবে। আল্লাহ পাক হিদায়াত দান করুক, আল্লাহ এদেরকে কবুল করে নেন, জোরে বলে আমিন। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার বন্ধুরা আমার, সুধী মানুষেরা, একটা ঘোষ বাড়ির ঘটনা বলে দিয়ে যায়। হিন্দু সমাজের ঘোষ কারা হয়? সবচেয়ে মুসলিম বেশি হয় তারা। ঘোষ বাংলার জমিনে একটা ঘোষ ছিল, তার নাম দিলীপ ঘোষ, খুব উঠে বেড়ে গেছে। আজ রাজনৈতিক নেতা যারা, বিজেপির নেতা কর্মী যারা, এখনো মুসলমান বিদ্বেষী তারা, আজ বিজেপির নেতা কর্মীদের চক্রান্ত হলো এটা, মুসলমানদের যত যা কিছু আছে সব কেড়ে নাও, মুসলমানগুলোকে দেশ থেকে তাড়িয়ে দাও। আরে বেটা, খাজা বাবা, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, বাবা খাজা গরিবে নওয়াজের একটা নোট রাজা উঠাতে পারে না, আর মুসলমানদের উঠাবে কেমনে রে বাবা? খাজা গরিব নওয়াজের একটা উট বসে গেছে, রাজা সহ রাজার প্রজারা উঠাতে পারে না। আর যে দেশের মাটিতে মুসলমানরা রক্ত দিয়ে বসে আছে, এই দেশ থেকে মুসলমানগুলোকে হাঁটাবে কি দিনই আমরা? এখন ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, ৯২,০০০ নাম লেখা আছে। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, ৯২,০০০-এর মধ্যে হইতে ৬৫,০০০ টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান তারা। আগ্রা তাজমহল কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। লাল কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। আকবর কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। হুমায়ুন কেল্লা কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। দিল্লি জুমা মসজিদ কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। শহীদ মিনার কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। কুতুব মিনার কারা দিয়েছে বলো? মুসলমানরা দিয়েছে। হাদিয়ানি কাদের দিওয়া সব মুসলমান রে বাবা, আমাদের কি আছে বলো? কলকাতার বাংলা জমিনের দিকে লক্ষ্য করো, কলকাতার হাইকোর্টটা মুসলমানদের জায়গায়, ১৪ তলা নবান্ন দাঁড়িয়ে আছে। আমাদের মমতা
বানিয়েছে নবান্ন মুসলমানদের জায়গা, কলকাতা মোহনবাগান খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা মুসলমানদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা মুসলমানদের জায়গায়, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর মুসলমানদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে শহর আছে 382 জায়গা, গোটা শহরময় জায়গা, সবটা মুসলমানদের জায়গা। কি নাই কি নাই এ বাবাজিরা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, সারে জাহাঁ সে আচ্ছা মুসলমান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा, एक দিয়েছে মুসলমান, তিরঙ্গার নকশা দিয়েছে মুসলমান। জয় হিন্দ শব্দটা সর্বপ্রথম দিয়েছিল মুসলমান, সবচেয়ে মুসলমানদের অবদান বেশি, মুসলমানদের পিছনে বেশি লেগো না, মুসলমান হলো সিংহের জাত, এই সিংহ যেদিন জেগে যাবে, এই ঘুমন্ত সিংহ যেদিন জেগে যাবে, সেদিন ভেড়ার দলেরা ম্যাঁ বলার সুযোগ পাবে না। আমার নামে কয়েকটা মামলা হয়ে আছে জানেন, কেউ বলে হুজুর এত গরম গরম কথা বলার কি দরকার, টাকা নেবেন কিছু মন জয় করে চলে যাবে, দু চারটে গজল পড়বেন, কানে হাত দিয়ে ভাটালি সুর দেবেন, মানুষগুলো খুশি হবে, আপনাকে 50 টাকা 20 টাকা দেবে, টাকা পকেট গরম করে চলে যাবে, এরকম কথা বলে কি খামখায় শত্রু বাড়াচ্ছেন আপনি। সবাই যদি মন জয় করবে তা সত্য কথাগুলো কে বলবে? হ্যাঁ, এবার কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে নামাজে রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজে রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে চাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে। এই যে তোমাদের ইমাম সাহেব কিন্তু সব সত্য বলতে পারবে, ইমাম সাহেব ইমাম সাহেব সব সত্য বলতে পারবে, ইমাম সাহেব সব সত্য যদি বলে দেয় চাকরি আর থাকবে, চাকরি আর থাকবে। ইমাম সাহেব বিকাল জুম্মার দিনে বলে যার বউটা পেট বার করে বাজারে যায় তার ঘরে খাবার খাবো না, যে লটারি কাটে সংসার চালায় তার ঘরে খাবার খাবো না, যে দুই বোনকে নিয়ে একসাথে সংসার করে তার ঘরে পালি খাবার খাওয়া যাবে না, যে মদ পান করে সুদের কারবার করে তার ঘরে খাবার খাওয়া যাবে না। তা আপনার গ্রামের কেশিয়ার তখন মৌলভীকে বলবে হুজুর 3-4 বছর হয়ে গেল আর চাকরি আর হলো না, এবার বাড়ি বাড়ি, কারণ মৌলভী সাহেবের মুখ বন্ধ করে দিয়েছে কমিটি যারা, কারণ সেক্রেটারি বলে হুজুর আমার বউটা মাঝে মাঝে পেট বার করে বাজার টাজার যায় বলে আপনি আমাকে বলছেন বলুন, কেশিয়ার বলে হুজুর আমি একটু মাঝে মাঝে সুদের কারবার করে বলে আপনি আমার জন্য বলবেন, সব তো দাকি আমরা বলেন বলেন, কিন্তু আল্লাহ পাকের যারা ইবাদত করে, আল্লাহর যারা বান্দা হয়, আল্লাহ তাদেরকে কোনদিন অভাবে রাখে রাখে 40,000 টাকা বেতন পায়, আবার মাসের শেষে দেখে টাকার কোনো হিসাব নাই, 40,000 টাকা বেতন পায়, আবার বউকে ব্যাংকে পাঠিয়ে ঋণ করা লাগে, লোন আনতে হয়, 6,000 টাকা মৌলভী সাহেব বেতন পায়, তারা বউ কোনো গ্রুপ লোনে যায় না, তারা বউ কোনো ব্যাংক বন্ধনের লোন আনতে যায় না, তারা বউ কোনো ব্যাংক থেকে লাইনে দাঁড়ায় না, 6,000 টাকা মৌলভী সাহেব বেতন পায়, এমন আতর এমন খুশবু লাগায় যে তোমার আমার বাপের ক্ষমতা নাই সেই খুশবু তাকে সুখে দেখি। ইমাম সাহেব 6,000 টাকা বেতন পায়, তাতে সংসার সুখে চলে, তাকে কোনোদিন মানুষের কাছে হাত পাততে হয় যে আল্লাহর হয়, আল্লাহ তাকে বেহিসাব আল্লাহ দেয়, বেহিসাব দেয়, আল্লাহ বলছে দেয় কোরআনে দেখো কুল্লামা দেখা
দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। জাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের দরজাটা খুললেন, দরজায় তালা মারা ছিল। মা মারইয়ামকে জিজ্ঞাসা করছেন, মারইয়াম দরজায় তালা মারা ছিল, জানালাগুলো বন্ধ ছিল, রং বেরঙের ফলকে দিয়ে গেল, নাশপাতি আঙুরগুলো কেমনে পেলে বলো? মা মারইয়াম তখন বলল, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারইয়াম তখন বলেছিল যে আল্লাহর ভয়, আল্লাহ তারে বেহিসাব রুজি দিয়ে দেয়। যে আল্লাহর হবে, আল্লাহ তাকে বেহিসাব দেবে, অভাব দেবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, একটা ঘোষ বাড়ির ঘটনা বলে দিয়ে যায়। ওই তারকেশ্বর বলে একটা জায়গায় আছে হুগলি ডিস্ট্রিক্টে। তারকেশ্বরের পাশের একটা এরিয়া 4 কিলোমিটার দূরে আমার মাহফিলটা ছিল। এক পাড়া ঘোষ পাড়া, অপর পাড়া মুসলিম পাড়া। মুসলিম পাড়ার ছেলে মেয়েরা, মুসলিম পাড়ার মানুষেরা টিকতে পারে না, গরুর মাংস খেতে পায় না, প্রকাশ্যে গরু জবাই করতে পায় না। হুজুর, আপনাকে আদর করে নিয়ে এসেছি হুজুর, আপনাকে বড় শখ ছিল, অনেক হুজুরের বয়ান শুনলাম। এই যে বলছিল না, আমি আসাম গিয়েছি, আমি বাংলাদেশকে ফাটিয়ে দিয়েছি। আরে আমাকে আসাম যাওয়া লাগে না, আমাকে বাংলাদেশ যাওয়া লাগে না। আমার বাংলার মাটিতে আজকে 6 মাস ডেট পাবে না। জি হ্যাঁ, বাংলাদেশ আসাম তো দূরের কথা, লাইন লেগে আছে। জি না না, ঘরের লোকই আমি তো ক্লিয়ার করতে পারি না। এ বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, হুগলি ডিস্ট্রিক্টে গেলাম। ওই তারকেশ্বরের পাশে 4 কিলোমিটার দূরে ওয়াজ হয়ে গেল, ওয়াজের মাহফিল হয়ে গেল। একদিকে হিন্দু ভাইরা ওয়াজ শুনছিল, অপরদিকে মুসলমানরা ওয়াজ শুনছিল। ওয়াজ শেষ হয়ে গেল, ওই হিন্দু ছেলেটা ঘোষবাড়ির নওজোয়ান ভাইটা ছুটে স্টেজের সামনে এলো। হুজুর, মাইক আপনি ছাড়বেন না, কয়েকটা প্রশ্ন আছে আপনাকে জিজ্ঞাসা করব। বলো। বলে হুজুর বলেন তো, আপনি তো বেদ পুরাণ নিয়ে কথা বললেন, সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, বলেন তো গঙ্গা জলে পূজা হয় কোন জল দিয়ে? আমাকে প্রশ্ন করেছে, সব পূজা হয় গঙ্গা জল দিয়ে, আর গঙ্গা পূজা হয় কোন জল দিয়ে? আমি বললাম, তোমার কলকি পুরাণে লেখা আছে গঙ্গা পূজা হয় ডাবের জল দিয়ে। তখন আবার প্রশ্ন করে, বলেন তো হুজুর, পৃথিবীর জমিনে অনেক মহামানব এসেছে, শ্রী চৈতন্যের কথা জানতে পারি, রামকৃষ্ণের কথা জানতে পারি, স্বামী বিবেকানন্দের কথা জানতে পারি, বুদ্ধদেবের কথা জানতে পারি, বালক ব্রহ্মচারীর কথা জানতে পারি। আপনাদের নবী যে সর্বসেরা, এটা কেমন করে প্রমাণ দেবে? বলে, আমাকে কোরআন থেকে দেওয়া লাগবে না, হাদিস থেকে দেওয়া লাগবে না, তোমার বেদে লেখা আছে, ইথং কৌলগত প্রায়ই জনসু ধর্মনি ধর্মন্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি মম্মদাবতি দেবদকরন্তে পুরীতা বিশ্বনাং বদ্বয় সদা বেদা শাস্ত্রশ্রিতা। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা, রাষ্ট্র নেতা, মুক্তির দাতা, রাজনৈতিক নেতা, যার নামের প্রথম অক্ষর হবে ম। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা বোনেরা, একটু ধ্যান দেন। বেদে লেখা আছে যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা, মম্মদাবতি দেবদকরন্তে প্রকৃতিরিতা বিশ্বনাং ভাগবত সদা বেদা শাস্ত্রশ্রিতা। যে নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। The name whose first letter will be M and the last letter will be D. তিনি হবেন সত্যপ্রিয়, সত্যবাদী, তিনি বিশ্ব মানুষ বর্ণন করিবেন, তিনি হবেন কল্যাণকর্তা, তিনি হবেন জনাবে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে ইতং কৌলগত প্রায়োজন ইথং কৌলগত প্রায়োজন সুপর ধর্মনি ধর্মত্তনৈ নিশাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে কল্যাণকর্তা জগৎগুরু হয়ে আসবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু। তিনি একটা ধর্মের মানুষকে প্রেম করবেন না, তিনি সবার জন্য মালিকের কাছে কাঁদবেন। নবী আমার বেঈমানদের জন্য কেঁদেছিলেন, আল্লাহ ওরা যাতে ঈমানদার হয়ে যায়, ওরা যাতে নাজাত পেয়ে যায়। আল্লাহ মুনাফিকদের কাছে রাসূলুল্লাহ কান্না করেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ মুনাফিকরা যেন ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল আমার সবার জন্য চিন্তা ফিকির করবেন। ওই নবীকে চিনবে যারা, ওই নবীকে মানবে যারা, ওই নবীকে মহব্বত করবে যারা, তারা এভাবে আল্লাহর বান্দা মুত্তাকি ঈমানদার প্যারা বান্দা। নবী মানবে না যারা, পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার তারা। নামাজ পড়বে অনেক বেশি, দরুদ সালাম করবে না, দাড়িলাও রাখবে 1.5 হাত, কিন্তু নবী নবী করবে না। নবী নবী তুমি যদি করো তো ওর খুব জ্বলন হয়, তুমি পীর পীর করো তো ওর খুব কষ্ট হয়। ওর আবার এত হিংসে, ওর আবার এত জ্বলন যে ইশকে রাসূল আউলিয়া আউলিয়া পীর মুর্শিদের মহব্বতে মাহফিল করবে, হতে দেব না, বানচাল করব। এ বাবাজিরা ভাইরা আমার, মনের হিংসাকে ত্যাগ করো, তবেই সফলতা পাবে। কাট্টারি কম করো, তবেই তোমরা কামিয়াবি পাবে। ইউনিটি তৈরি করো, তবেই মুসলমান জয়লাভ করতে পারবে। আর তোমরা যদি দলবাজি করো আর হিংসায় যদি গ্রামটাকে ছন্নছাড়া করো, তাহলে জেনে রেখে দাও অতি অল্প দিনে তোমাদের প্রতি গজব আসবে। যে করোনা হলো না, আলেম মৌলবি হাফেজ কম দোয়া করে নাই, কম দোয়া করে নাই। আল্লাহ যে গজব দিলাম, গজব দিলাম। আর করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, অতি অল্প দিনে কোমর যাবে তাদের, জেনে রেখে দিও। করোনার ভ্যাকসিন নিয়েছে যারা, সব কোমরে যন্ত্রণা, হাতে পায়ে যন্ত্রণা শুরু হচ্ছে। অনেক ডাক্তারদের মুখের কথা শোনা, আমি তো ডাক্তার নয়, ডাক্তাররা বলছেন তাই। বাবাজিরা ভাইরা, ওই হুগলি ডিস্ট্রিক্টে স্টেজে বসে আছি, কয়েকজন হিন্দু সামনে এসেছে, মুসলমানরা অবাক হয়ে চেয়ে আছে। ঘোষ জিজ্ঞাসা করে, জ্যোতিপ্রিয় ঘোষ ছিল তার নাম। ওই মানুষটা আমাকে প্রশ্ন করে, আমি একের পর এক জবাব দিই। তবে আমার ব্যাগে, আমার গাড়িতে একটা কোরআন রাখা ছিল। ওই যুবকটাকে বললাম, বাবা আমি কালকে তোমাদের মাঝে থাকবো, সকালবেলায় গোসলটা করে তুমি আমার কাছে হাজির হয়ো। সকালবেলায় তড়িঘড়ি করে 5 জন মিলে গোসল করে হাজির হয়েছে। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ হয়ে গিয়েছিল। 5 জন মিলে আমার সামনে বসেছিল। সকাল 8টা থেকে বোঝাতে শুরু করেছিলাম, বেলা 12:30টার সময় তখন বলছিল, হুজুর এবার আমাদের কালেমা খানি পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে কালেমাটা পড়িয়ে দিয়েছিলাম। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, কালেমাটা পড়িয়ে দিলাম। তওবা স্বরূপ 5টা কোরআন আমি হাদিয়া দিলাম। ওই যুবকগুলো কোরআন পড়ে, আমি ইমাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলাম। তবে ওই মহল্লা তারা ত্যাগ করে দিয়েছে, মুসলিম মহল্লায় বাস করতে শুরু করেছে। ওই মহল্লার হিন্দু সমাজের মানুষেরা তাদেরকে বয়কট করে দিয়েছে। আর তারা সমাজে নেবে না, খাবারে দাবারে নেবে না, বিয়ে শাদীতে নেবে না, মরা হাজাতে নেবে না, অনুষ্ঠানে চাইবে না। 5 জন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছিল তারা। তবে সবকটাই নওজোয়ান যুবক ছিল। নওজোয়ান যুবক তারা বাপ মা কাছে নেবে না, ভাই ভাই কাছে রাখবে না, কোন সম্পদ আর তারা পাবে না। তেত্রপুত্র হয়ে গেল। ওই 5 জন মিলে মুসলিম মহল্লায় বাস করে। মাঝে মধ্যে খবর নেই, আজকে 7 মাস হয়ে গেল।
আজকে তাদের চেহারাগুলো দেখি, কালে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আমি জিজ্ঞাসা করি, পাঁচজন নওজোয়ান, তোরা কি বিয়ে শাদী করবি না? হুজুর, কে বিয়ে করবে? আমাদের মন তো তেমন নাই, কালে দাঁড়িয়ে মাথায় টুপি, আমাদের কেউ কি পছন্দ করবে? আরে খেপা, দাড়িওয়ালা ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা আঙুলগুলো কেটেছিল। দাড়ি চাচার জন্য কাটে নাই, ইউসুফের দাড়ি ছিল। দাড়িওয়ালা মানুষকে দেখে মহিলারা আঙুল কেটেছিল। বিয়ে করবি নাকি বল? হুজুর, আপনি যদি বলেন তো হবে। এ বাপ, বড় কষ্ট লাগে, আবার মনে বড় আনন্দ লাগে। পাঁচজনের ভিতরে দুইজনের বিয়ে শাদী হয়েছে, এখনো তিনজন বাকি আছে। আজ তাদের চেহারাটা এমন হয়ে গেছে, মাথায় টুপি আর টুপি ফেলে না, কালে দাড়ি আর দাড়িগুলো চাচে না, লম্বা পোশাক আর ছোট জামার জিন্স প্যান্ট পরে না। আজ তারা কুরআন নিয়ে পড়ে থাকে, মেহনত করে, ব্যবসা করে, চাষাবাদ করে, হালাল গ্রহণ করে, আর কুরআন বুকে নিয়ে মানুষের পরিচয় দিয়েছে তারা। আরে মানুষ হলো তারা, গরু ছাগলের স্বভাব নেই না যারা। আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছে, গরু ছাগল জান্নাতের যোগ্য না। তাহলে মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কোথায়? গরু ছাগল যত বড় হয়, মায়ের দুধ খেয়ে খেয়ে বড় হয়। গরুগুলো ছাগলগুলো যত বড় হয়, বাপ মাকে ভুলে যায়, আর বাপ মাকে খেতে পড়তে দেয় না। তোমার শ্রীপুর গ্রামে কত গরু ছাগল আছে, কত জানোয়ার বাস করে, যত বড় হয় বিবিকে নিয়ে সুখে সংসার করে, বাপ মাকে খেতে দেয় না তারা। শ্রীপুরের আস্ত জানোয়ার হলো তারা। আর দাওয়াত হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, গরু ছাগল যত বড় হয়, ভাই বোনার চেনে না, সম্পর্ক আর রাখতে তারা চায় না। তোমার আমার গ্রামের বন্ধু বান্ধব ভাই যারা, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বিয়ে হয়ে গেছে মানে বউয়ের গোলাম। বউ বলে যায়, তোমার বোন কত দিচ্ছ কেন? বছরে বোনটা দুইবার বাড়িতে বেড়াতে আসে, তোমার বউয়ের জন্য মুখ হাঁড়ি। বউয়ের মুখ দেখলে মনে হবে কি অবস্থা হয়ে আছে। আপন বোনটা দুদিন বেড়াবে, ও সহ্য করতে পারে না। আরে 10 ভাই মিলে বাপ মাকে যদি পালি করে খাওয়াতে হয়, লজ্জা লাগে না? 10 ছেলে বলে এটা আমাদের মা, ওটা আমাদের মা, ওটা আমাদের মা। আল্লাহ বলছে, আমার বান্দা, একবার তো বলতে পারলি না আমার আল্লাহ এটা আমার মা, আমি খাওয়াবো, 9 ভাইকে খাওয়ানো লাগবে না। আল্লাহ বলছে আমার বান্দা, আরে বলছে আমাদের মা, আমাদের বাপ। না না, পীর সাহেবকে ভালোবাসো, পীর সাহেবের পা দাবাবে, পীর সাহেবের কাছে দোয়া নেবে, পীর সাহেবের নজর নেবে। তবে বাপ মাকে কষ্ট দিয়ে যারা পীরের দরবারে পড়ে থাকো বাবা, কপাল খারাপ, কপাল খারাপ। বাপ মাকে ত্যাগ করে পীর সাহেবের কাছে দোয়া নিয়ে জান্নাত পাওয়ার আশা করিও না। এ বাবাজিরা, আমার নিজের চোখে দেখা বর্তমানে গদ্দিনিশীল যিনি, বর্তমানে গদ্দিনিশীল তিনি, ওই ওল্ড মালদাতে মাহফিলে গিয়েছিলাম একবার। বাপ মাকে ভালোবাসো, মুরিদকে জিজ্ঞাসা, বাপ মাকে ভালোবাসো। একজনা বলছে, হুজুর 6 মাস হলো বাপ মাকে গোয়ালে ঠাঁই দেয়, বাপ মাকে কাছে লাই নাই। লাঠি মেরে তাড়িয়ে দেবে হুজুর, তোমার মতো মুরিদ আমার দরকার নাই, বেরিয়ে যা। যে বাপ মাকে ভালোবাসতে পারে না, সে পীরকে ভালোবাসে না। ভালোবাসে তো অভিনয় করে, মহব্বত করে না। অভিনয় করে, অভিনয় ভালো সাজে, ভালো নয়। হুজুর আপনার মতো হুজুর নাই, হুজুর আপনি আমার এরকম করছে। আর ওখানে গিয়ে বলছে, হুজুর লয় রে, মাল লয়, গোলমাল, সালা মুনাফিক, দুমুখো সাপ। আপনাদের গ্রামে দুমুখো সাপ নাই?
আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর মসজিদ থেকে বার হয় তুমি আবার বাকি তুমিও করো এ বাবাজিরা ভাইরা ও সোনামণি মায়েরা বোনেরা আব্বাজান ভাইজানেরা মানুষ আর গরু ছাগলের মধ্যে তফাৎ কি জানো গরু ছাগল পেশাব করে পানি নেয় না গরু ছাগলকে পেশাব করার পরে পানি নিতে হয় না গরু ছাগলকে দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল তারে করা লাগে না গরু ছাগলকে খাওয়ার আগে বিসমিল্লাহ বলা লাগে খাবার পরে আলহামদুলিল্লাহ বলতে হয় কথা বলেন গরু ছাগলকে ঘুম থেকে উঠে শুকরিয়া আল্লাহর আদায় করে গরু ছাগলের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু ছাগল কোনটা হারাম কোনটা হারাম সে বোঝে না গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই কলেজ নাই ভার্সিটি নাই মানুষের জন্য আছে না নাই তোমার আমার ঘরের ছেলেটা বাইকটা নিয়ে যায় রাস্তার ধারে দাঁড় করায় মুখে একটা বিড়ি বা সিগারেট ধরায় এক হাতে সিগারেটে টান মারে অপর দিকে পাইপটা বার করে ছচ্ছর করে মতে ডান হাতে গরম বিড়ি আর বাঁ হাতে নরম বিড়ি লজ্জাও লাগে না শরম লাগে না হায়াও না না আমি হাসির খোরাক দেই নাই একটু শরমের কথা বলছি শোনো এটা কুকুর বিড়ালের স্বভাব তারা একদিকে খাবার খায় অপর দিকে বার করে দেয় আমার তোমার সমাজের মানুষেরা নামাজও পড়ে আবার বিড়ি না খেলে বাথরুমে যদি বিড়ি না পাই তো বাথরুম হয় না এরকম লোক নাই ভোরের বেলায় আজান হয়েছে সালমান মাকে বলছে বিড়িটা দে ওই ভোরের বেলায় বিড়িটা ধরিয়ে নিয়ে মসজিদের দরজার সামনে বিড়ি ফেলেছে তাড়াতাড়ি কুলুকুচি করে ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইমাম সাহেব বলে জান্নাতুল ফিরদাউসের কোণ ধরে গোটা মজি হু হু করছে বলো বিড়ি খেলে গন্ধ বার হয় না সুগন্ধ জীবন ভর গন্ধ মুখ নিয়ে আল্লাহর জিকির আজকার করে এই জিকির যে আল্লাহ নেবে না ফেরেশতারা এই তাসবিহ এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আমরা যারা বিড়ি খাই বাবা আগামীতে ইনশাআল্লাহ বিড়ি যেন ছাড়বো না তাই তো নাকি বিড়ি খাওয়া বন্ধ করবে বিড়ি খাইয়েন না খাস করে নামাজ পড়ছেন যারা এ বাবাজিরা ভাইরা আমার ও সোনামণি মায়েরা বোনেরা গরু ছাগল আর কুকুর বিড়াল মানুষের মধ্যে তফাৎ কোনটা গরু ছাগলের লজ্জা নাই মানুষের লজ্জা আছে ঠিক কি না বলো গরু ছাগলকে দু থাপ্পড় দেবে কানটা গরুর কানটা মুড়িয়ে বলে কুত্তা শরম হয় না বেশরম কথা করে আচ্ছা গরু ছাগল বুঝবে ও কি আমাকে বলবো বুঝবে এটা মানুষকে বললে পরে বোঝে কারণ মানুষের বিবেক আছে বুদ্ধি আছে গরু ছাগলের বিবেক নাই গরু ছাগল দেখেও দেখতে পায় না গরু ছাগল শুনেও শুনতে পায় না ঠিক না বল খাসিটা জবাই করে ঝোলানো আছে মাংস পিস 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 দেখেও তারা দেখতে পায় না শুনেও তারা শুনতে পায় না আল্লাহর কোরআন জানিয়ে দেয় ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বুঝেও বোঝে না যারা বিবেক আছে বোঝে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না ওরা কুকুর বিড়াল গরু ছাগলের চাইতে খারাপ তারা মানুষ হতে পারে না তুমি আমি খাবার আগে বিসমিল্লাহ বলা লাগবে তোমার আমার খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা লাগবে এ মুসলমান একমাত্র কোরআন মানুষকে মানুষ বানায় ও মানুষগুলোকে মানুষ বানায় ছেলেদের বুকে কোরআন দাও মেয়েদের বুকে
কুরআন দাও, বাপ তুমি কুরআন নাও, মা তুমি কুরআন নাও। এ হলো সেই কুরআন, যে কুরআন দেখলে পরে সওয়াব পাওয়া যায়, যে কুরআনটা ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়, যে কুরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কুরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়, যে কুরআনে বুকে নিলে সওয়াব পাওয়া যায়। এই কুরআন এমন কুরআন, কুরআন সব জায়গায় চলবে, সব জায়গায় ইংরেজিটা চলবে না। জানাজার ময়দানে যখন জানাজা হবে, ইংরেজিতে জানাজা আর হবে না। যখন কবরে মাটি দেওয়া চলবে, তখন ইংরেজিতে চলবে না। যখন কবরে শোয়ানো হবে, আর ইংরেজি ভাষাতে চলবে না। কবরের ভাষা হলো আরবি ভাষা, কোরআনের ভাষা। আখিরাতের ভাষা হলো কোরআনের ভাষা, দুনিয়ার ভাষা হলো কোরআনের ভাষা। নামাজে দাঁড়িয়ে যাবে, কোরআনের ভাষা চলবে, ইংরেজি চলবে না। সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় ইংরেজি চলবে না। আপনি বিএড করেন, বিএড করেন, বিটেক করেন, আইটিআই করেন, পলিটেকনিক্যাল করেন, আপনাকে হুজুর হতে বলি নাই, মৌলবি হওয়া লাগবে না। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, এই সামলানো যায় না। তবে আপনার পায়ে হাত রেখে বলি, আপনি বা আপনার ছেলেটা যেন বিয়াদব না হয়, আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়। আপনার ছেলে যদি জানোয়ার হয়ে যায়, আপনার কপালটা খারাপ। আর ছেলের কাছে খাবার আপনি পাবেন না, আপনার ছেলে আপনার জন্য দান কখনো করবে না, আপনার ছেলে কবরের পাশে গিয়ে দোয়া কোনোদিন করবে না। ওই মৌলবি ভাড়া করে নিয়ে এসে বছরে একবার ফাতিহা দিয়ে দেবে। মানুষ মিলাদে আছে, 40 মিলাদ হচ্ছে, আর টাকায় একটা ভাড়া করা মৌলবি নিয়ে এসেছে। 4টে এরেগুলো, মানে 4টে ছেলে, জীবনে নামাজ পড়ে না, সুদের কারবার বন্ধ কোনদিন করে না, বাপ তেমন, ছেলে 4টা তেমন। ইমাম সাহেব হুজুর এমন করে দোয়া করবেন যেন বাপ ফুরুত করে পাঁচতলা দিয়ে জান্নাত চলে যায়। ইমাম সাহেব বলছে 4 ছেলে ভালো, পাটিও ভালো, মাল দেবে ভালো। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা, আল্লাহ গো, এই 4 ছেলের বাবা 40 দিন আগে মরে গেছে বাবা। ইমাম সাহেব কাঁদতে চাইছে, কাঁদন কিন্তু হচ্ছে না। মাঝে মধ্যে থুতু লাগাচ্ছে, কেউ বেটা বুঝতে পারে না। মাওলানা কাঁদে, ফেরেশতারা চিন্তা করে, আল্লাহ 4 ছেলের বাপ মরেছে, সে শালারা কাঁদে না। আর যে এত কান্না করে, তার বাপ তো আজও মরে না। কারণটা তো বুঝি না। হায় হায় হায়, এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মায়েরা, বোনেরা, মানুষ হওয়া লাগবে। তবে তোমার আমার মধ্যে পার্থক্যটা জেনে রাখো। আমি মাদ্রাসায় পড়েছি, আমার বুকে 30 পারা কোরআন আছে। তবে আমি মোবাইল চালাই, তুমিও মোবাইল চালাও, তোমার অ্যান্ড্রয়েড সেট রয়েছে, আমারও একটা অ্যান্ড্রয়েড সেট আছে। আমি যখন মোবাইলটা চালাই তো ডান দিকে যাই, তুমি মোবাইলটা চালাও তো বাম দিকে। মোবাইলটা অন করার পরে বাম দিকে যাও, ফেসবুকে যাও, পর্নো ভিডিও আর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও। আমি যখন মোবাইলটা খুলি, ডান দিকে যাই, সারা রাত কোরআনের তাফসীর পড়ি, ভালো ভালো ওয়াজিবদের ওয়াজগুলো শুনি, সারে নজরুল পড়ি, আর রাত দিনটা এমন করে পার করি। তোমরা যখন ঘুমাতে যাও, রাত 12টা 1টা না হলে তুমি ঘুমাও না। আর আমাদেরকে আদর্শ জানো, ঈশার নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না, কারণ তুমি বেলা 9টা না হলে ঘুম ভাঙে না। আর আমাদের ফজরের আজান হয়ে গেলে আর ঘুমাতে পারি না। তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই। তুমিও বাথরুম যাও, আমিও বাথরুম যাই। তুমি মানুষ তো, আমি ফেরেশতা নয়, আমিও ওই রকম। তবে তোমরা যেমন বেঈমানদের আদর্শ মানো, আমি রাসূলুল্লাহর আদর্শ ত্যাগ করি না। আমি যখন বাথরুমে যাই, বাম পা দিই, দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে দোয়া করে বাথরুমে যাই, বাম পায়ের উপর ভর দিয়ে বসি, হাঁটুর উপরে কাপড় কিন্তু ওঠে না। তোমরা যখন পেশাব পায়খানা করো, হাঁটুর উপরে কাপড়টা তুলে মাথায় তুলে নাও, পিছন দিয়ে দেখলে পরে সুন্দর বনে জঙ্গল দেখা যায়। কি বলছো বলো?
লজ্জায় কি বলবো রে বাপ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। শুধু মা বোনরা আছে বলে বেশি কড়া কথা বলতে পারছি না, আরো একটু বলতাম। এ বাবাজিরা ভাইরা আমার, সোনামণি মায়েরা বোনেরা, বাথরুম থেকে ডান পা দিয়ে বার হও, তোমরা হাত মুখ ধুয়ে উপর হয়ে শোও। আমি ওযু বানাইয়ে হাত মুখটা ধুই, আর আমি উপর হয়ে শুই না, বাম কাত হয়ে শোবো না। আমি যখন শোবো ডান কাত হয়ে শুয়ে যাব। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন ডান কাত হয়ে শুতে বলে, জানো নাকি মানুষের হাতটা বাম দিকে থাকে, বান্দা যখন ডান কাত হয়ে শোয় বাম দিকের হাত তখন রেস্ট পেয়ে যায়, আর ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। এবার তুমি দাড়িটা চাচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ির চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপিটা না দিলে পরে লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক না পরলে তোমার ভালো লাগে, আর আমার লম্বা পোশাকটা পরলে যদি না পরি আমার বড় কষ্ট হয়। এই যুবক নওজোয়ান তরুণেরা, একটাই মাত্র তফাৎ হলো তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে। তোমার কাছে সুন্নাত নাই, আমার কাছে নবীর সুন্নাত আছে। তুমি খাবার খাও গরু ছাগলের মতো খাবার খাও, চুল কাটো তো ভেড়ার মতো। সাইডগুলো সব চেঁচে দিয়েছে, মধ্যখানে ঠাড়ো করে রেখে দিয়েছে, মনে হচ্ছে সকালবেলা গরু চুরি করে এলো। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে ছোটবেলায় দেখতাম যারা গরু ছাগল চুরি করতো গাছে বাঁধতো, এই সাইডটা চেঁচে দিত, মধ্যখানে রেখে রেখে দেখলেই মনে হয় সারা গরু চুরি করেছে। আগো হায় হায় ছি ছি ছি। এ বাবা, ওমরে ফারুক একদিন আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, আপনি এক রাতের ইবাদত আমাকে দেবেন? ওই যে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, এক রাতের মহব্বতের ইবাদত আমাকে দেন না? আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দেব। আবু বকর বলেছিল, ওমর, তুমি আমার এক রাতের আমল নেবে, জীবনের আমল তুমি আমাকে দেবে? আবু বকর বলেছিল, ওমরে ফারুক, ওই এক রাতের আমল ওটা যে আমার ক্রেডিট কার্ড, ওটা যে আমার কাছে এটিএম কার্ড, কোন রকম যদি পাকড়াও হয়ে যায় এই ক্রেডিট কার্ড ভাঙাবো আর খুচরা করে রহমতের আল্লাহ পাকের নিয়ামত ভোগ করব। যুবক বলো তো, তোমার কাছে আমার কাছে ওই ব্যাংকের ক্রেডিট ছাড়া আমলের কোন ক্রেডিট কার্ড আছে? এটিএম কার্ড আছে? সেলুনের দোকানে গিয়ে তো বলা দরকার ছিল, ভাই সেলুনওয়ালা, তুমি তো অনেক রকম চুল কাটতে পারো, আমির খানের কাটিনি কাটতে পারো, শাহরুখ খানের কত রকমের স্টাইল কাটতে পারো, বিরাট কোহলির মতো চুল কাটাতে পারো, আজকে আমার চুলটা রাসূলুল্লাহর মতো কেটে দাও না। তোমার মাথাবাড়ি, তোমার কালিয়াচক মালদার যত সেলুনওয়ালা আছে মাথার তার ছিঁড়ে যাবে, সব কাটিং জানে, কিন্তু রাসূলুল্লাহর মতো চুল কাটতে তুমি চুলটা নবীর মতো করে কেটে বার হতে, আর আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ, তোমার রাসূল যাহা পছন্দ করতো, তোমার রাসূলুল্লাহর মহব্বতে চুলটা আমি কেটে এসেছি।